আল্লাহ 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 মহব্বতে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিয়ে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন, রে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে এই জন্য তৈরি করেছি কারণ আমি আল্লাহ তোমরা আমার ইবাদত করো। কিন্তু আমরা মুসলমান ঘরে জন্ম নিয়ে আল্লাহকে মহব্বত করা কেমন, আল্লাহর মহব্বতটা থেকে আমরা দূরে আছি। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলে, কাল কিয়ামতের ময়দানে তোমার বন্ধু তোমাকে স্বার্থপরী করতে পারে, তোমার বাপ মাও তোমাকে স্বার্থপরী করতে পারে, কিন্তু আমি আল্লাহ কখনো স্বার্থপর হই না। আমার বান্দার কাছে তাড়াতাড়ি করে ছুটে যায়, এই কারণে ছুটে যায় কারণ আমার বান্দা যদি কোনো অসুবিধাতে পড়ে তাহলে আমি আল্লাহ তাকে বাঁচিয়ে নেব। আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলে তাই নয়, কাল কিয়ামতের ময়দানে এমন একদল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে, এমন একদল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিবে, এমন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবে। সর্বপ্রথম আলেমদেরকে ডাকবে আল্লাহ, আলেমদেরকে ডেকে বলবে, রে আলেম তুই আলেম কেন হয়েছিলি বল। বলবে, আল্লাহ গো আমি মৌলবি এই জন্য হয়েছিলাম, আলেম এই জন্য হয়েছিলাম কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তুষ্টি লাভের জন্য, আপনাকে পাওয়ার জন্য, আপনাকে দেখার জন্য, আপনাকে সব কিছু পাওয়ার জন্য আমি মাদ্রাসায় পড়াশোনা করেছিলাম, আমি আলেম হয়েছিলাম কারণ আল্লাহ গো যেন আপনার দিদার পায়। আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিয়ে বলবে, রে আলেম তুই যেটা মানুষদেরকে বলেছিস সেটা কি তুই নিজে করেছে। বলবে, আল্লাহ গো আমি তো করিনি। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলবে, রে আলেম তোর সমস্ত পড়াশোনাকে বাদ দিয়ে দিলাম, আমি আল্লাহ তোর সমস্ত কিছুকে বাদ দিয়ে তোকে জাহান্নামের মধ্যে দিয়ে দিলাম, তোর কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা বলবে আরেকজন মানুষকে ডেকে, শহীদ করবে, ডেকে বলবে, রে শহীদ তুমি বলো কেন শহীদ হয়েছিল। সঙ্গে সঙ্গে ওই শহীদ বলবে, আল্লাহ গো আমি শহীদ এই কারণে হয়েছিলাম যাতে আমি আল্লাহ আপনার জন্যই আমি শহীদ হয়েছিলাম আল্লাহ। কারণ আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায়, আল্লাহর রাস্তায় যারা কতল হয়ে যায়, হাদিসের মধ্যে পাওয়া যায় কবরের মধ্যে তাদের কোনো রকমের প্রশ্ন করা হয় না, তাদের কবরে নাকের মুনকারও আসে না, তাদের কবরে কোনো রকমের আযাব হয় না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী বলে, কবর যেতে দেরি লাগবে কিন্তু কবরটা জান্নাতের বাগিচা হতে দেরি লাগবে না। তাই আমাদের প্রত্যেকটা মুমিনকে মনে রাখতে হবে যে আল্লাহ যেন আমি শহীদ হই। এখন তো শহীদের কোনো আপনার ঝগড়া হয় না বা যুদ্ধ হয় না, কিন্তু প্রতিটা মুমিনকে এটা দিলের মধ্যে রাখতে হবে যে আমি যেন আল্লাহর রাস্তায় শহীদ হই। তাহলে আমাদের জিন্দেগানিটা, আমাদের মনের আশাটা আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদারানে ইসলাম, মুআজ্জাজে মুহতারাম, সামাইনে ইকরাম, আপনারা যেখানে বসে আছেন, এখানে বসে থাকার কারণ শুধু এই নয় যে শুনে নিলাম বাড়ি চলে গেলাম সব কিছু ভুলে গেলাম। ভাই দুনিয়ার জমিনটা হলো বড় ছোট, জীবনটা হলো এইটুকু। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে তোমাদের জীবন আমি আল্লাহ আমার হাতে আছে। যেমন একটা মশা বানায় আল্লাহ, যেমন একটা মশা দেখতে পাওয়া যায়, ওই রকম মশার মতো আল্লাহ বলছেন আমাদের পুরো জীবনটা। আল্লাহ বলে যে তোমরা আমার কাছে হলো একটা মশা, আমি যদি চিন্তা করি তো তোমাকে এখনই হায়াত দিয়ে দেব, আমি যদি আল্লাহ চিন্তা করি তো তোমাকে এখনই মেরে ফেলে দেব। কারণ হচ্ছে একটাই, আল্লাহ রাব্বুল আলামিন মিসাল দিয়ে বলে, কোন মানুষ দেখবেন বলেন যে মানুষ মরে গেছে সে মানুষ আর জিন্দা কি করে হতে পারে, সে মানুষ কি করে আবার কথা বলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা ফসলের দিকে তাকাও, যে ফসল কেটে দেওয়ার পরে, যে ফসল শুকিয়ে নেওয়ার পরে, যে ফসল বাড়ি নিয়ে আসার পরে, যে ফসলটাকে তোমরা বাড়িতে বস্তার মধ্যে রেখে
দাও। বস্তার মধ্যে রেখে দেওয়ার পরে পরের বছর 12টা মাস কেটে যাওয়ার পরে সেই ফসলটাকে যখন আবার মাটির মধ্যে ছিটিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিনের করুণায়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আবার সেই ফসল থেকে গাছ উৎপন্ন হয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওইটাকে দেখো, আমি একটা ফসলকে যখন জিন্দা করতে পারি, তোমরা তো হলে মানুষ, আমি আল্লাহ তোমাদেরকেও জিন্দা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমাদের প্রত্যেকটা মুসলমানকে, প্রত্যেকটা ঈমানদারকে শহীদের জন্য আপনার লালায়িত হয়ে থাকতে হবে। একজন আল্লাহর বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এসে দুয়ারে আওয়াজ দেয়। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন নবীর কাছে এসে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, একটু দরজাটা খোলেন, আমি আব্দুল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী বলে, তুমি কোন আব্দুল্লাহ? আব্দুল্লাহ আওয়াজ দিয়ে বলে, আমি ওই আব্দুল্লাহ যে আব্দুল্লাহ কিছুদিন আগে দ্বীন ইসলাম গ্রহণ করেছেন, যে নামটা আপনি রেখেছেন আব্দুল্লাহ। আব্দুল্লাহর মানে হলো আল্লাহর বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হলাম ওই আল্লাহর বান্দা। আর নবী গো, তাড়াতাড়ি খোলেন। আমার নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন নবী বলে, রে আব্দুল্লাহ, তোমার এই অবস্থা কেন? হযরতে আব্দুল্লাহ বলেছিল, নবী গো, আমি যখন থেকে দ্বীন ইসলাম গ্রহণ করেছি, দ্বীন ইসলামের মধ্যে চলে এসেছি, আমি বাড়ির মধ্যে গেলাম। বাড়ির মধ্যে যাওয়ার পরে আমার ভাই, আমার পিতা, আমার ফ্যামিলির লোকগুলো বলছে যে তুমি যদি বিশ্ব নবীর উপরে দরুদ পড়ো, যদি দ্বীন ইসলামের মধ্যে থাকো, তাহলে তুমি একে বাড়ি থেকে কোন রকম কিছুর ভাগ দেওয়া হবে না, বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হবে। হযরতে আব্দুল্লাহ বলেছিল, নবী গো, এই কথা শুনে আমি আব্দুল্লাহ চিন্তায় পড়ে গেলাম যে কি করব। কিন্তু আমি আব্দুল্লাহ চিন্তা করলাম যে নবীর মহব্বতটা হলো বেশি, নবীর প্রেমটাই হলো আসল। কারণ নবীকে যদি মহব্বত না করা যায়, নবী যদি নারাজ হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আমি আব্দুল্লাহ জাহান্নামে চলে যাব। তাই ফ্যামিলিকে ছেড়ে দিলাম। হে নবী গো, আমি বাড়ি থেকে সব কিছুকে ছেড়ে দিলাম। আসার সময় আমার একটা চাদর ছিল। আমার ভাই বলছে, আব্দুল্লাহ, তুই তাড়াতাড়ি চাদরটা বাড়িতে রেখে দে। এই কারণে রেখে দে, কারণ তুই নবীর কলমা পড়েছি, মুসলমান হয়ে গেছি, তাই বাড়ি থেকে চাদরটা আমার কাছ থেকে কেড়ে নেয়। শুধু তাই নয়, যখন চাদরটা আমি তাদেরকে দিয়ে দিলাম, চাদরটা দিয়ে দেওয়ার পরে আমি হযরতে আব্দুল্লাহ দেখতে পেলাম যে আমার ভাইরা আমাকে বলছে, রে আব্দুল্লাহ, তুমি যে নঙ্গিটা পরে আছো, এই নঙ্গিটাও আমাকে দিয়ে দাও। হযরতে আব্দুল্লাহ বলেছিল, এ আমার ভাইরা, এ আমার পিতারা, তোমরা কি এতই নিষ্ঠুর হতে পারো? তোমরা কি এতই গাদ্দার হতে পারো? যে নবীর দরুদ আমি আল্লাহ রাব্বুল আলামিন, যে নবীর দরুদ আমি হযরতে আব্দুল্লাহ পড়তেছিলাম, যে আব্দুল্লাহ আমি বিশ্ব নবীর উপরে ঈমান নিয়েছি, আমি ওই আব্দুল্লাহ এত মহব্বত করি, এত মহব্বত করি নবীকে, নবীর মহব্বতের নঙ্গিটাও যেন আব্দুল্লাহ খুলে দিলেন। বেরাদার সামাইনে ইকরাম, কত লজ্জার কথা যে হযরতে আব্দুল্লাহর কাছ থেকে তার ভাইরা আপনার নঙ্গিটাও পর্যন্ত কেড়ে নিলেন। আজকে যদি আপনার কাছ থেকে এই রকম ভাবে নঙ্গিটাকে খুলে নিত, আপনার কতই না কষ্ট লাগতো, আপনার মাথাটা গরম হয়ে যেত। কিন্তু হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে আমি বিশ্ব নবীর কাছে এসে বললাম, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে যে নবীকে বেশি মহব্বত না করবে, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি জান্নাত পাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী হাদিসের মধ্যে জানিয়ে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী, বিশ্ব নবী জানিয়ে দিলেন দুনিয়ার জমিনে আমি বিশ্ব নবী, তোমরা যদি সব চাইতে, আত্মীয় স্বজন চাইতে, পিতা মাতা চাইতে, বাপ মা চাইতে, সব চাইতে নবী আমাকে বেশি মহব্বত না করবে, ঈমানদার হতে পারবে না। আর ঈমানদার যদি না হওয়া যায়, তাহলে জান্নাত পাওয়া যাবে না।
তাই আপনাদেরকে ঈমানদার হওয়া লাগবে, নবীকে বেশি করে মহব্বত করা লাগবে। নবীকে বেশি মহব্বত না করলে আপনি জান্নাত পাবেন না। আর যদি নবীর গুস্তাখি হয়ে যায় তাহলে জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা मोहम्मद हरदम ज़बान से निकालो पाक ना दे मोहम्मद हरदम ज़बान शफीआना मुहम्मद ओ मदीनार माटी रे सुभान अल्लाह। बेशक इरशाद